প্রিয় বন্ধুরা, ভালোবাসা অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 অর্থাৎ সরল সুদ কষার কষে দেখি 2 এর প্রথম থেকে অঙ্ক শুরু করব। এর আগের পার্টে আমরা নিজে করে সবকটা অঙ্ক শেষ করেছি। আজকে তাহলে প্রথম অঙ্ক দেখো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, এখানে যে টাকাটা ধার নিয়েছে অর্থাৎ আসল হচ্ছে এখানে 15,000 টাকা, বার্ষিক সুদের হার দেওয়া আছে 12%, সময় 4 বছর। তাহলে আমরা সূত্রের সাহায্যে মোট সুদ নির্ণয় করব। আমরা লিখে নিয়েছি আসল পি সমান 15,000 টাকা, সুদের হার আর সমান 12% আর মোট সময় টি সমান 4 বছর। অর্থাৎ মোট সুদ আই সমান আমরা জানি পি আর টি বাই 100। এবার পি এর মান আমরা এখানে দেখেছি 15,000 টাকা, 15,000 গুণ আর এর মান হচ্ছে 12 ইন্টু টি হচ্ছে 4 বছর বাই 100, এত টাকা। এবার এখানে একটা দুটো শূন্য শূন্য কেটে গেল, গুণ করে দেব আমরা। দেখো 12 দিয়ে গুণ করলে 0, 5 12 60, শূন্য হাতে 6 থাকে, 12কে 12 আর 6 18, গুণ হচ্ছে 4, এত টাকা সমান 0 0 4 18 72, 7,200 টাকা। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সুদ। তাহলে আমরা লিখব অতএব তাদের 7,200 টাকা সুদ দিতে হবে, এটাই উত্তর। এবার দেখো 2 এর অঙ্ক, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে হিসাব করে লিখি। তাহলে সালটা এখানে 2005 সাল দেওয়া আছে, অর্থাৎ 2005 সাল আমরা দেখতে পাচ্ছি শেষের 2 অঙ্ক যেহেতু 0-5 রয়েছে, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এটা লিপিয়ার নয়। তাহলে লিপিয়ার না হলে সেই বছর ফেব্রুয়ারি মাসে হচ্ছে 28 দিনে। তাহলে এখানে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত আমরা মোট কত দিন হয় সেটা আগে বের করব। এখানে আসল পি সমান আমাদের দেওয়া আছে 2,000 টাকা, বার্ষিক সুদের হার আর সমান দেওয়া আছে আমাদের 6%, আর সময় টি সমান এখানে দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে দেখো এখানে জানুয়ারি মাসে হচ্ছে 31 দিন, তারপরে ফেব্রুয়ারি মাসে যেহেতু 2005 সালে, তাহলে ফেব্রুয়ারি মাসে হবে 28 দিন, মার্চ মাসে হচ্ছে 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, মে মাসে এখানে 27 মে পর্যন্ত যেহেতু, তাহলে এখানে একদিন কম হবে, 26 দিন পর্যন্ত আমরা হিসাবের মধ্যে নেব। দেখো এই রকম ব্যাংকের হিসাবের ক্ষেত্রে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হয় জানুয়ারি মাসের একদিন কম হবে, নইলে মে মাসের একদিন কম হবে, হিসাবটা এইভাবেই হয়ে থাকে। তাহলে এত দিন হচ্ছে সমান যোগ করলে দেখো 6 7 8 7 15, 15 একে 16, 6 হাতে 1 থাকে, 2 একে 3 3 6 আর 3 9 10 11 12 13 14 দিন হচ্ছে। তাহলে 146 দিন। দিনটাকে আমরা বছরে নিলে আমরা লিখতে পারছি 146 বাই 365, এত বছর, কারণ 365 দিনে 1 বছর হয়, তাই 365 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে গেল। এবার আমরা লিখব অতএব মোট সুদ আই সমান পি আর টি বাই 100। তাহলে পি এর মান এখানে হচ্ছে 2,000 টাকা, ইন্টু আর এর মান 6% দেওয়া আছে, টি এর মান হচ্ছে 146 বাই 365, আর এই 100 এখানে এত টাকা। এবার আমরা এখানে কাটাকাটি করব, এই 0 0 0 0 কেটে গেল,
5 দিয়ে কাটলে 5 4 20, 5 দিয়ে কাটলে 5 7 35, 1 থাকে 15, 3 5 15। দেখো 73 দুগুণ 146, তাহলে সমান হচ্ছে 4 ছক 24, 24 দুগুণ 48 টাকা। তাহলে নির্ণেয় সুদ হলো 48 টাকা, এটাই উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আসল হচ্ছে 960 টাকা, বার্ষিক সুদের হার 8.13%, সময় 1 বছর 3 মাস। আমরা প্রথমে মোট সুদ নির্ণয় করব, তার সঙ্গে আসল যোগ করলে সুদ আসল পেয়ে যাব। সুদ আসল বলতে এখানে সবৃদ্ধি মূল জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা লিখে নিয়েছি আসল সমান 960 টাকা, সুদের হার 8.13%, মানে হচ্ছে 3 8 24 আর 1 25-এর 3%, আর সময় 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসকে পুরোটাকে আমরা বছরে প্রকাশ করলে এখানে 1 তো বছরেই রয়েছে, 3 মাসকে আমরা বছরে নিলে 12 দিয়ে ভাগ করব, তাহলে +3/12 এত বছর, অর্থাৎ এখানে 3 4 12, 1 4, তাহলে দেখতে পাচ্ছি 1 + 1/4 এত বছর, সমান 4 × 4 আর 1 5, 5 এ 4 বছর। এবার মোট সুদ সমান, মোট সুদ আই সমান হচ্ছে PRT/100। এখানে পি এর মান হলো 960 টাকা, আর এর মান হচ্ছে 25/3 × টি হলো 5/4, আর সূত্রের এই 100 এখানে লিখে নিলাম। এবার কাটাকাটি করলে দেখো একটা 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 2 10, 2 দিয়ে এটাকে কাটলে 4 2 8, 1 থাকে 16, 8 2 16, 3 দিয়ে 3 16 48, 4 দিয়ে 4 4 16, তাহলে 4 25-এ 100 টাকা, সমান 100 টাকা। এটা হচ্ছে সুদ। অতএব সবৃদ্ধি মূল বা সুদ আসল একই হচ্ছে, সবৃদ্ধি মূল সমান, তাহলে সুদের টাকা 100 টাকা প্লাস আসল আমাদের ছিল 960 টাকা, এত টাকা যোগ করলে তাহলে 0 6 আর 0 যোগ করলে 6, 9 আর 1 10, 1060 টাকা, এটাই উত্তর। এরপর 4 নম্বর অঙ্ক দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে 2 বছরে প্রথমে আমরা সুদ বের করব, তারপর এই আসল টাকার সঙ্গে যোগ করে সুদ আসল কত হবে নির্ণয় করব। তাহলে আসল সমান এখানে 3200 টাকা, বার্ষিক সুদের হার 6%, সময় 2 বছর। সুতরাং মোট সুদ আই সমান PRT/100। পি এর মান এখানে 3200, আর এর মান 6, টি এর মান 2, নিচে 100, তাহলে এত টাকা। 0 0 0 0, তাহলে 6 দিয়ে একে গুণ করলে 6 2 12, 2 হাতে থাকে 1, 3 6 18 একে 19, 192 গুণ 2 টাকা, সমান 2 দিয়ে গুণ করলে এখানে 2 2 4, 9 2 18 এর 8 হাতে 1 থাকে, 2 2 রাখে 3, 384 টাকা। তাহলে মোট সুদ হলো 384 টাকা। এবার আমরা আসল টাকার সঙ্গে এটা যোগ করে সুদ আসল বের করব। সুতরাং সুদ আসল সমান 384 টাকা প্লাস আসল হচ্ছে দেওয়া আছে 3200 টাকা। তাহলে মোট হচ্ছে 3000, 3 আর 2 584 টাকা, 3584 টাকা। অতএব 2 বছর পর সুদে আসলে তাকে 3584 টাকা শোধ করতে হবে, এটা উত্তর। 5 নম্বর অঙ্ক দেখো,
বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ এখানে আমাদের আসল নির্ণয় করতে হবে। সুদের হার দেওয়া আছে আর সময় দেওয়া আছে, মোট সুদের পরিমাণ দেওয়া আছে, তাহলে আসল নির্ণয় করব। তাহলে আসল সমান আসল পি সমান আমরা সূত্রের আকারে জানি I × 100/RT সমান এখানে I মানে 840 টাকা ইন্টু 100/R এর মান হচ্ছে 5.25 ইন্টু টি এর মান হচ্ছে 2 বছর, এত টাকা। বা আমরা এখানে দশমিকটাকে তুলে দিলে 525 ওপরে চলে যাচ্ছে 100 গুণ 840 গুণ 100, নিচে হচ্ছে 2। এই দশমিকটা তুলে দিয়ে নিচের 100টা ওপরে চলে গেছে। এবার আমরা কাটাকাটি করব। তাহলে 5 দিয়ে 5 অক্ষে 5, 2-এর মধ্যে যায় না, তাই 0, 5 5 25, 5 দিয়ে 5 20 100। আবার 5 দিয়ে কাটলে 5 2 10, 5 অক্ষে 5, এখানে 5 দিয়ে 4 5 20, আর 2 দিয়ে 4কে কাটলে 2, আর এখানে 21 দিয়ে দেখো 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4, 4 2 8, অর্থাৎ 4 21 84। তাহলে এখানে 4 0, এত টাকা সমান ওপরে শুধু আছে 4 4 2 8, 1 2 3, 3টে 0, আর নিচে কিছুই নেই, তার মানে 8000 টাকা, এটাই উত্তর। অর্থাৎ উত্তর লিখব আমরা, তিনি কত টাকা জমা রেখেছিলেন? তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এটাই উত্তর। এবার 6 নম্বর অঙ্ক দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে দেখো বার্ষিক সুদের হার দেওয়া আছে আর মাসে সুদ দিতে হয় 378 টাকা, অর্থাৎ সুদ 378 টাকা, সময় এখানে 1 মাস। ঠিক আছে, আমরা আসল নির্ণয় করব। তাহলে সময়টাকে আমরা বছরে প্রকাশ করে নেব, 1/12 বছর। অতএব আসল সমান আসল পি এর সূত্র আমরা জানি I × 100/RT। তাহলে এখানে I এর মান হলো 378 ইন্টু 100, আর এর মান 12 ইন্টু টি এর মান হচ্ছে 1/12, তাহলে নিচে 1, ওপরে যাবে 12, এত টাকা। তাহলে 12 12 কেটে গেল, রইল আমাদের 3 7 8, তাকে 100 দিয়ে গুণ করলে 2টো 0, একক দশক শতক হাজার 37,800 টাকা। সুতরাং তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এটাই উত্তর। এবার 7 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, কোনো টাকা অর্থাৎ আসল আমাদের দেওয়া নেই, আর সুদ আসলও দেওয়া নেই, সুদও দেওয়া নেই, কিন্তু সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আসল আমরা যে টাকাটা ধরে নেব তার দ্বিগুণই হবে সুদ আসল। সেখান থেকে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে আমরা সুদ পেয়ে যাব, তারপর সময় নির্ণয় করব। তাহলে আমরা এখানে ধরি আসল সমান 100 টাকা। ধরি আসল পি সমান হচ্ছে 100 টাকা। সুদ আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ আসল I + P সমান হচ্ছে দ্বিগুণ মানে 100 গুণ 2, এত টাকা, সমান হচ্ছে 200 টাকা। তাহলে সুদ I সমান সুদ আসল থেকে আসল বিয়োগ করব, 200 বিয়োগ 100 সমান 100 টাকা। অতএব সময়
টি সমান আমরা জানি আই ইন্টু 100/পি আর সমান হচ্ছে আই এর মান এখানে 100 টাকা ইন্টু 100, পি এর মানও 100 ইন্টু আর এর মান এখানে দেওয়া আছে, আর এর মান হচ্ছে 6%, তাহলে এখানে 6 এত বছর। 100 100 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে 50, 2 100, তাহলে 50/3 এত বছর। 3 দিয়ে 50কে ভাগ করলে 3 ষোলো 48, তাহলে 16×2=3 বছর। অর্থাৎ উত্তর লিখব বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16×2=3 বছরে দ্বিগুণ হবে, এটাই উত্তর। 8 নম্বর অঙ্কে দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে আসল এখানে দেওয়া নেই, আমরা আসল ধরে নেব, আর সুদের পরিমাণ হবে আসলের 3/8 অংশ। তো আমরা ধরি আসল পি সমান এক্স টাকা, তাহলে সুদ আই সমান বলেছে আসলের 3/8 অংশ, তাহলে এক্স এর 3/8 এত টাকা সমান হচ্ছে 3x/8 টাকা। আর সময় টি সমান 6 বছর, তাহলে আমাদের সুদের হার নির্ণয় করতে হবে। সুতরাং সুদের হার আর সমান আমরা জানি আই ইন্টু 100/পিটি এত পার্সেন্ট, সমান আই এর মান হচ্ছে এখানে 3x/8 ইন্টু 100, পি এর মান হলো এক্স ইন্টু টি এর মান 6 এত পার্সেন্ট, সমান তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, 3 দিয়ে 3 2 6, এখানে 4 দিয়ে 4 2 8, 4 25 100, সমান 25/4 এত পার্সেন্ট। তাহলে এটাকে আমরা ভাগ করলে লিখতে পাচ্ছি 4 6 24, তাহলে 6×1=4%। এটাই হলো নির্ণয় সুদের হার। সুতরাং নির্ণয় সুদের হার 6×1=4%, এটাই উত্তর। এবার 9 নম্বর অঙ্কটি দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতির থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। দেখো এখানে আসল হচ্ছে 5,000 টাকা, আর বছরে কত টাকা বাঁচবে, অর্থাৎ সময় হচ্ছে 1 বছর। আর সুদের হার এখানে সমিতির থেকে নিলে 4% আর ব্যাংক থেকে নিলে হচ্ছে 7.4%। তাই ব্যাংক থেকে না নিয়ে যদি তিনি সমিতির থেকে নেন তাহলে তার অনেক টাকা সাশ্রয় হবে। এখানে 7.4% থেকে 4% বাদ দিলে 3.4% সুদ তার কম দিতে হবে। অর্থাৎ আমরা এই 5,000 টাকার 1 বছরে এই 3.4% হারে কত টাকা সুদ হয় সেটাই দেখব, সেটাই হবে তার সাশ্রয়ের পরিমাণ। তাহলে ব্যাংক থেকে না নিয়ে সমিতি থেকে নিলে তার সাশ্রয় হবে 7.4 - 4% সমান হচ্ছে 3.4%। অতএব আসল পি সমান হচ্ছে 5,000 টাকা
সময় টি সমান 1 বছর আর সুদের হার আর সমান এখানে হচ্ছে 3.4%। সুতরাং মোট সুদ আই সমান PRT/100 সমান পি বলতে এখানে 5,000 টাকা, আর হচ্ছে 3.4, আর টি হলো এখানে 1 বছর, নিচে হচ্ছে 100। এখানে এই 0 0 0 0 কেটে গেল। তাহলে গুণ করলে দেখো 50 দিয়ে 3.4কে গুণ করলে এখানে 50-এর 0, 5 দিয়ে গুণ করছি, 4-5-এ 20-এর 0, হাতে থাকে 2, 5-3-এ 15, 16, 17, এক ঘর বাদে দশমিক, মানে এইখানে দশমিক, এত টাকা, অর্থাৎ 170 টাকা। টাকার ক্ষেত্রে আমরা দশমিকের পরে 2 অঙ্কের সংখ্যা লিখে দেব। তাহলে এখানে হলো 170 টাকা, অর্থাৎ আমরা পুরো লাইনে উত্তরটি লিখব যে তবে বছরে তাকে সুদ বাবদ 170 টাকা বাঁচবে, এটাই উত্তর। এবার 10 নম্বর অঙ্কে দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এখানে আসল হচ্ছে 292 টাকা, সময় 1 দিন, সুদ 5 পয়সা। আমাদের সুদের হার আর নির্ণয় করতে হবে। তাহলে সময়টাকে আমরা বছরে প্রকাশ করে নিলে 1/365 এত বছর লিখব, আর এখানে 5 পয়সাকে টাকায় প্রকাশ করে নিলে আমরা লিখব 5/100 টাকা। সুতরাং সুদের হার, বার্ষিক সুদের হার আর এর সূত্র আমরা জানি, আর সমান হচ্ছে I × 100/PT এত পার্সেন্ট সমান। তাহলে আমরা লিখতে পাচ্ছি আই এর মান এখানে হচ্ছে 5/100 × 100, পি এর মান হচ্ছে 292 টাকা, তাহলে 292, ইন্টু টি সমান হচ্ছে 1-এর 365, তাহলে নিচে 1, ওপরে যাবে 365 এত পার্সেন্ট। এবার দেখো এই 100 কেটে গেল। এখানে দেখো 365 আর 292কে 73 দিয়ে কাটলে, 73কে 5 দিয়ে গুণ করলে 365 হয়, আর 4 দিয়ে গুণ করলে 292 হয়। অর্থাৎ 73 দিয়ে কাটলে এটা 5 বার যাচ্ছে, এখানে 4 বার যাচ্ছে। কাটাকাটিটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একবারে 73 দিয়েই 365কে কাটাকাটি যাচ্ছে আর 292কে কাটাকাটি যাচ্ছে, সেই জন্য কাটাকাটিটা একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের হলো ওপরে 5×5 = 25/4, অর্থাৎ 25/4 এত পার্সেন্ট সমান হচ্ছে 4 দিয়ে 4 6 24, 1 থাকে 6 পূর্ণ 1 4%। এটাই উত্তর। এরপর 11 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের সময় নির্ণয় করতে হবে। দেখো সুদের হার দেওয়া আছে, আর 600 টাকার সুদ, অর্থাৎ 600 টাকা হচ্ছে আসল, আর সুদ হলো 168 টাকা। তাহলে আমাদের বছর নির্ণয় করতে হবে, অর্থাৎ সময় নির্ণয় করতে হবে। এখানে আমরা লিখে নিয়েছি সুদের হার 8%, আসল পি সমান 600 টাকা, আর সুদ আই সমান 168 টাকা। অতএব নির্ণয় সময় টি সমান আমরা জানি I × 100/PR সমান হচ্ছে আই এর মান এখানে 168 × 100/P হচ্ছে 600, ইন্টু আর হলো 8 এত বছর। এখানে 0 0 কেটে গেল। দেখো 8 দিয়ে কাটলে 8 × 2 = 16, 8-কে 8, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে 3 2 6, তাহলে হচ্ছে 7-2 বছর। এটাকে আমরা ভাগ করলে লিখতে পাচ্ছি 3 × 2 = 6, তাহলে 3 পূর্ণ 1-2 বছর, অর্থাৎ 3.5 বছর। এটাই উত্তর। এরপরে 12 নম্বর অঙ্কে দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। দেখো বার্ষিক সুদের হার 10% দেওয়া আছে, 800 টাকা জমা রেখেছিল, মানে 800 টাকা হচ্ছে আসল,
সুদে আসলে 1200 টাকা পেয়েছে, অর্থাৎ সুদ আসল হচ্ছে 1200 টাকা। এখান থেকে 800 টাকা বাদ দিলে আমরা সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে সুদ, আসল এবং আর তিনটে পেয়ে গেছি, আমরা সময় টি নির্ণয় করব। তাহলে সুদ আসল হচ্ছে 1200 টাকা আর আসল হলো 800 টাকা। অতএব সুদ আই সমান হচ্ছে 1200 মাইনাস 800 টাকা সমান হচ্ছে 400 টাকা। অতএব সময় টি সমান আমরা জানি আই ইন্টু 100 বাই পি আর সমান আমরা লিখতে পারি আই এর মান আমাদের বেরিয়েছে 400 ইন্টু 100 বাই পি এর মান দেওয়া আছে 800 ইন্টু আর হচ্ছে 10%, তাহলে 10 এত বছর। এখানে এই 0 0 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 8 দিয়ে 5 8 40 সমান হচ্ছে 5 বছর। এটাই উত্তর। এরপর 13 নম্বর অঙ্ক দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে দেখো 7 বছরের সুদ আসল 7100 আর 4 বছরের সুদে আসলে 6200। আমরা জানি যে টাকাটা রাখা হয় জমা সেটা হচ্ছে আসল, এবার তার থেকে শুধু সুদটাই বাড়তে থাকে। তাহলে এখানে 4 বছর থেকে 7 বছরে, যে 3 বছরে যে টাকাটা বেড়েছে 6200 থেকে 7100 হয়েছে, যে টাকাটা বেড়েছে সেটা হচ্ছে ওই 3 বছরের সুদের পরিমাণ। তাহলে আমরা 3 বছরের সুদ পেয়ে যাব, সেখান থেকে আমরা সুদের হার নির্ণয় করতে পারবো। 7 বছরের সুদ আসল 7100 টাকা আর 4 বছরের সুদ আসল 6200 টাকা। সুতরাং 3 বছরে 7 থেকে 4 বিয়োগ করলে 3 বছরের সুদ সমান হচ্ছে 7100 বিয়োগ 6200 এত টাকা সমান 0 0 2 আছে কত হলে 11 হবে, 9 হাতে 1 থাকে, 6 এর সাথে সাথে মিলে গেল 900 টাকা। 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ সমান হচ্ছে 900 বাই 3 এত টাকা। আর 4 বছরের কিংবা 7 বছরের আমরা বের করতে পারতাম, তো এটা ছোট সংখ্যা তাই এটাই বের করি। 4 বছরের সুদ সমান হবে 900 বাই 3 গুণ 4 এত টাকা। 3 দিয়ে কাটলে 3 3 9 0 0 অর্থাৎ 3 4 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ আসল ছিল আমাদের 6200 টাকা। এখান থেকে সুদের পরিমাণ 1200 বাদ দিলে আমরা আসলের পরিমাণ পেয়ে যাব, অর্থাৎ আসল পি সমান 6200 মাইনাস 1200 এত টাকা সমান হচ্ছে 0 0 2 2 মিলে গেল 0 5 5000 টাকা। তাহলে আসল হলো 5000 টাকা, অর্থাৎ এবার আমরা সুদের হার নির্ণয় করব। তাহলে আসল 5000 টাকা, সময় আমরা এখানে 3 4 যে কোনোটাই বের করতে পারি, 1 বছরেরটা দিয়েও বের করতে পারি। তো আমাদের 3 বছরের সুদ বেরিয়েছে আমাদের 900 টাকা, তাই 3 দিয়েই করছি। সময় টি সমান 3 বছর। সুদ আই সমান 3 বছরের সুদ আমাদের বেরিয়েছে 900 টাকা, তাহলে 900 টাকা। এবার সময়, সুদ, আসল পেয়ে গেছি, সুদের হার নির্ণয় করব। সুদের হার আর সমান আই ইন্টু 100 বাই পি টি সমান হচ্ছে আই আমাদের সুদ বেরিয়েছে 900 টাকা ইন্টু 100 বাই পি হচ্ছে আমাদের, পি হলো 5000 টাকা, টি হচ্ছে 3 বছর এত %। 1 2 1 2 0 0 এবার 3 দিয়ে 3 3 9 0 30, 5 দিয়ে 5 6 30 সমান হচ্ছে 6%। অতএব উত্তর লিখব। সুতরাং মূলধন
সমান হচ্ছে 5,000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার সমান হচ্ছে 6%। এটাই উত্তর। এরপর 14 নম্বর অঙ্ক দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা 3 বছরে যে সুদ আসল পেয়েছি এখান থেকে আসল টাকাটা বাদ দিলে সুদের পরিমাণগুলো পেয়ে যাব। তাহলে ব্যাংকের ক্ষেত্রেও সুদের হার বের করব, পোস্ট অফিসের ক্ষেত্রেও সুদের হার বের করব, তারপর সেই দুটোর অনুপাত নির্ণয় করব। 14 নম্বর অঙ্ক, ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান হচ্ছে 2,000 টাকা, সুদ আসল আই প্লাস পি সমান দেওয়া আছে আমাদের 2,360 টাকা। অতএব সুদ আই সমান হচ্ছে 2,360 মাইনাস 2,000 টাকা সমান 360 টাকা। সময় টি সমান 1 বছর। সুতরাং বার্ষিক সুদের হার আর সমান আমরা জানি আই ইন্টু 100 বাই পিটি সমান আই হচ্ছে 360 ইন্টু 100 বাই পি হলো 2,000 ইন্টু টি এখানে 1 বছর। তাহলে 1 2 1 2 0 0 2 দিয়ে 18 দুগুণ 36, তাহলে 18% সমান হচ্ছে 18%। এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বের করব। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি সমান আমাদের দেওয়া আছে 2,000 টাকা, সুদ আসল আই প্লাস পি সমান হচ্ছে 2,480 টাকা। অতএব সুদ আই সমান হচ্ছে 2,480 মাইনাস 2,000 টাকা সমান তাহলে 480 টাকা। আর সময় 1 বছরের জন্য, তাহলে টি সমান 1 বছর। সুতরাং সুদের হার বার্ষিক সুদের হার আর সমান আমরা জানি আই ইন্টু 100 বাই পিটি সমান আই এর মান আমাদের বেরিয়েছে 480 টাকা ইন্টু 100, পি এর মান হচ্ছে 2,000 টাকা ইন্টু টি হচ্ছে 1 বছর। তাহলে এত পার্সেন্ট। এখানে 0 0 0 0, এটা 0 0, 2 দিয়ে কাটলে 2 2 4, 4 2 8, অর্থাৎ 24%। তাহলে আমরা লিখছি ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত সমান হচ্ছে 18:24। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 8 24, 2 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে 4 2 8 সমান হচ্ছে 3:4। এটাই উত্তর।
আজ তাহলে এই পর্যন্তই অঙ্ক রইলো। এর পরের দিন আমরা 15 থেকে বাকি অঙ্কগুলো শেষ করব। তো পরের অঙ্কগুলো দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।